হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি আনবক্স করব আর রিভিউ করব। আমি আমার লাইফে এর আগে কখনো এই জিনিস দেখি নাই, ইউজও করি নাই, জানতামও না। সো হঠাৎ আমাকে আমার এক চাইনিজ ফ্রেন্ড বললো যে তুমি চাইলে তো তুমি একটা পোর্টেবল এসএসডি ইউজ করতে পারো। সো এই জিনিসটা সম্পর্কে আমার কখনো কোনো ধারণা ছিল না। সো জিনিসটা কীরকম বা কিভাবে কাজ করে সেইটা সম্পর্কে আমার একটু আইডিয়া নাই। সো পার্সেল চলে আসছে, সো দেরি না করে আনবক্স করি, দেখি জিনিসটা কীরকম দেখতে আর কিভাবে কাজ করে। আসুন শুরু করা যাক। পার্সেল রেডি, পার্সেল চলে আসছে, কিন্তু এটা এত হালকা কেন? আমি আসলে 9X Pro SSD 2TB দুইটা অর্ডার করছি, একটা আমার জন্য, একটা হলো আমার এক ফ্রেন্ডের জন্য। বাট এটার যে ওয়েট মনে হইতেছে ভাই, ধরা খাইয়া গেলাম নাকি? একটা পাঠায় দিল, একটা পাঠায় নেই, তাহলে তো মারা ভাই। যে দাম এই SSDর, আই হাই, এত হালকা কেমনে? কি কার্টুনের ওজন সহ তো এটা আরো একটু বেশি হওয়ার কথা, কিন্তু এখন দেখি যে কি অবস্থা। আমার ধরা দিয়া দিল নাকি কে জানে। চাইনিজরা তো এরকম করে না সচরাচর, ভুলে দুই একটা যদি এরকম হয়, সেই ভুল কি হয়ে গেল আমার সাথে? দেখা যায় যে একটা যদি না আসে তাইলে তো আবার ঝামেলা। আরে বাস ভাই, একটা নাকি একটাই পাঠাইছে নাকি? এখন তো আমার কাছে ভয় লাগতেছে। আরে সালা না, এটা তো একটা না, এটা তো দুইটা। কিন্তু কি এই তো ছোট জিনিস। আরে বাস এত ছোট, এই যে নাম লেখা 9X Pro SSD, মেবি হ্যাঁ পোর্টেবল SSD 9X Pro, আর এটা 2TB। সো মানে স্টোরেজ, আপনার কাছে যদি স্টোরেজ না থাকে, আপনার ফোন যদি আউট অফ স্টোরেজ, খালি আপনার স্টোরেজের মেসেজ আসে, আপনি চাইলে এরকম একটা জিনিস সাথে ক্যারি করতে পারবেন। আর এতটা হালকা হবে, মানে আমি পার্সেল ধরে বুঝিই নাই যে এটার ভিতরে দুইটা, মানে এটা এতটা হালকা। আমার কাছে স্কেল থাকলে আমি মেপে দেখাইতাম যে কতটা লাইট ওয়েটের এটা। মানে এটা কিভাবে খুলবো? এটা খুলতে এটা লাগবে না। কোত্থেকে খুলে আরে ভাই, এটা তো আরো ছোট ভিতরে। এই বক্সটা তো যাও মোটামুটি একটু বড় ছিল, ভিতরে তো আরো ছোট দেখা যায়। আই হাই, ওরে ভাই রে ভাই, এটা ম্যানুয়াল। এই ভিডিওতে ম্যানুয়াল কাজে লাগতে পারে, কারণ আমি জানি না এটা কেমনে ইউজ করে বা এটা কি ধরনের ইউজ, কিন্তু আমি ম্যানুয়াল পরে পড়বো। ভাই এই জিনিসটা লিটারেলি এটুক, মানে এক আঙ্গুলের সমান, এক আঙ্গুলেরও সমান না, এর থেকেও ছোট। মানে দেখতেছেন আর বুঝতেছেন এই জিনিসটা? মানে এখানে আবার স্ক্যান করতে হবে, কিউআর দিয়ে দিছে, কি কি স্ক্যান করা লাগবে। এটার পিছনে ইংলিশ ভাষা, রাশিয়ান ভাষা, জাপানিজ ভাষা, চাইনিজ ভাষা, আরো কি কি ভাষা জানি, ও থাইল্যান্ডের ভাষা। এইটা প্রোডাক্টটা থাইল্যান্ডের, এখানে লেখা প্রোডাক্ট অফ থাইল্যান্ড। সো এটা খুলবো, বাট খোলার আগে এটার সাথে একটা কেবল দিছে, এই কেবলটা দেখি। কেবলের সাইজটা মোটামুটি ছোটই, বেশি বড় কেবল না। বাট এটা যেহেতু অনেক ছোট, সো এটা বেশি একটা দূরে রাখার বা বড় কেবলের কোনো দরকার নাই। আর কেবলটাও কিন্তু খুবই মোটা, মানে অনেক মোটা একটা কেবল। নর্মালি এরকম মোটা কেবল কোনো কিছুর সাথে দেয় না, বাট এটার সাথে পাইলাম। আর কেবলটা কিন্তু দুটোটাই টাইপ সি, মানে এইটাও এই পাশও টাইপ সি আর এই পাশও টাইপ সি। মানে আপনি এইটা একটা এই প্রান্তে কানেক্ট হবে, আরেকটা আপনি আপনার মোবাইলের টাইপ সির সাথেও, আপনি মোবাইল পোর্টের সাথেও কানেক্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনার এখনের যে বর্তমান যে ল্যাপটপগুলো আসে, ল্যাপটপের সাথে যে টাইপ সি পোর্টগুলো থাকে সেগুলোর সাথে কানেক্ট করে নিতে পারবেন। তো এটা কানেক্ট করার সাথে সাথে কি হয় জিনিসটা আমি দেখি, এটা আগে খুলি। সো এই হলো প্যাকেট থেকে বের করার পরে এই এসএসডিটা 2TB। সো এইটা খুবই হালকা, মানে এটার ভিতরে কি কিছু নাই নাকি, মানে এটা কিন্তু উপরে এটা স্টিলের, বাট উপরে ম্যাট ফিনিশিং, এর জন্য বোঝা যায় না, বাট খুবই লাইট ওয়েটের স্টিল। মেবি এবিএস স্টিল ইউজ করছে, এই কারণে খুবই লাইট ওয়েট। আর জিনিসটা ধরতে খুবই একটা প্রিমিয়াম ফিল হয়। সো এইখানে যে প্যাকেটের সাথে যে কিউআর কোডটা থাকে, এই কিউআর কোডটা স্ক্যান করলে বেসিক্যালি আপনাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, আপনার এই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যায়। সেখানে গেলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এইটা সম্বন্ধে যত কিছু আপনার জানার আছে, বোঝার আছে, বা আপনি কি কি ইউজ করতে পারবেন, মানে সব কিছু এভরিথিং ওদের ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন, করতে পারবেন। এইটার একটা সুবিধা হলো, আপনি এই
জিনিসটা ইউজ করে ডিরেক্ট আপনি আপনার ফোন থেকে ধরেন আপনার ফোনে স্টোরেজ নাই, আপনি এটা কানেক্ট করে নিলেন আপনার ফোনের সাথে, আপনার ফোনে কানেক্ট করার পরে আপনি ফোন দিয়ে কোনো ভিডিও করলেন বা কোনো কিছু শ্যুট করলেন, আপনার ফোনে স্পেস না থাকলেও এইটা কানেক্ট করার পরে আপনি ভিডিও করলে বা কোনো কিছু ডাউনলোড করলে অটোমেটিক আপনার এই এসএসডির মধ্যে সেইটা স্টোর হয়ে যাবে, কোনো সমস্যা নাই। মানে আলাদা করে আপনার বাড়তি স্টোরেজ ক্লিন করার ঝামেলা বা কোনো ছবি ভিডিও অ্যাপ আনইনস্টল করার যে প্যারা, সেই প্যারা আপনার নিতে হবে না। আপনি সাথে করে পকেটে করেই আপনি 2 টেরাবাইট পর্যন্ত জিনিস আপনি নিয়ে ঘুরতে পারবেন। আপনি বিভিন্ন ডকুমেন্টস চাইলে সিকিউর ডকুমেন্টসও এটার ভিতরে রাখতে পারবেন। যা অনেকের অনেক রকম ফাইল থাকে, অনেক প্রতিষ্ঠানের বা অনেকের নিজস্ব পার্সোনাল কোনো প্রজেক্টের বা কোনো কাজের, লাইক আমি ভিডিও করতেছি, আমার ইউটিউবের যত ভিডিও আছে আমি চাইলে এটার মধ্যে স্টোর করে রাখতে পারবো। 2 টেরাবাইট মানে হিউজ একটা স্টোরেজ। আপনি এটা ফোনের সাথে কানেক্ট করলেই আপনাকে জাস্ট অ্যালাউ করতে হবে, এইটার যে অ্যাক্সেসটা সেইটা অ্যালাউ করে নিলেই আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ সেটার পাশাপাশি আপনাকে একটা এক্সটার্নাল এসএসডি কার্ড শো করবে। সেইখানে আপনি চাইলে যে কোনো কিছু সেভ করে রাখতে পারবেন, ছবি ভিডিও, কোনো মুভি বা এভরিথিং, কোনো গেম বা যা চান আপনি, যে কোনো ফাইল যে কোনো সাইজের আপনি চাইলে এটার মধ্যে রাখতে পারবেন। এটা এতটা ফ্লেক্সিবল আর পোর্টেবল, সো আপনি যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন। এটা ক্যারি করতে আপনি হাতে চাইলে এভাবে হাত মুট করে আপনি নিয়ে ঘুরতে পারবেন আপনার প্রয়োজনীয় ইনফরমেশন, প্রয়োজনীয় ফাইলসগুলো। মানে এতটা ভালো। আর প্রিমিয়াম যে কোয়ালিটি, এই পাশের যে কোয়ালিটিটা এটা একটু রাবার রাবার ফিল দেয়। মানে এটা দেখেন এইখানে নড়তেছে না, মানে এইখানে একটু রাবার জাতীয় ফিনিশিং, যেন আপনি ঢালু কোথাও যদি রাখেন কোনো এইভাবে একটা জায়গায় রাখলেন কিন্তু এটা যেন না পড়ে, এইভাবে যেন রাবারের সাথে আটকে থাকে হালকা। সো এই কারণে। আর এই পাশে একটা ম্যাট ফিনিশ, এটাতে কোনো সমস্যা নাই, বাট এই পাশে আপনি রাখলে এটা সহজে নড়বে না। তো বর্তমান সময়ে আমার মতে যে এরকম একটা পোর্টেবল এসএসডি থাকাটা খুবই জরুরি। আপনার যদি হেভি কাজ হয়ে থাকে, হেভি আপনার কোনো প্রজেক্ট থাকে, ফাইল থাকে, আপনার বড় বড় ফাইল যেগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট, কোনো কিছু পার্সোনাল কোনো ফাইল থাকে বা অফিসিয়াল কোনো ফাইল যেটা আপনার যত্নে রাখতে হয়, তাহলে এই জিনিসগুলো আপনাকে খুব একটা অ্যাডভান্টেজ দিবে বলে আমি মনে করি। আপনারা চাইলে আপনারা নিজস্ব ইউজের মতো করে আপনারা নিতে পারবেন 1 টেরাবাইট 2 টেরাবাইট। আর এটার মধ্যে কিন্তু কোনো বাটন নাই, আলাদা কোনো কিছু নাই, জাস্ট এখানে একটা ফুটা করে দেওয়া আছে যেন আপনি চাইলে এটার ভিতরে ওই যে চাবির রিং টিং এর মতো করে রেখে তারপরে ঝুলায় রাখতে পারেন বা পকেটে রাখতে পারেন, বা অনেকে চাবি রিং এর মতো করে লাগায় যেন না হারায়, সেটা একটা সিকিউরিটির জন্য এই জিনিসটা দেয়া। এছাড়া আর কোনো কিছু নাই, একটা বাটন নাই, কানেক্ট করার জন্য কোনো হ্যাসেল নাই, মানে ইজিলি এত সহজে কানেক্ট হয়ে যায়। সো আমার মনে হয় না যে এইটার সাথে যে ইউজার ম্যানুয়ালটা দেয় সেটাও পড়ার কোনো দরকার পড়বে কারো। আপনাদের কাছে কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। আপনারা কি এরকম একটা পোর্টেবল এসএসডি ইউজ করতে চান কি চান না, বা আগ্রহী কিনা তাও জানাবেন। বা কার কার কাছে এরকম পোর্টেবল এসএসডি আছে বা অন্য কোনো ব্র্যান্ডের আছে, যদি থাকে আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন যারা স্টোরেজ জনিত সমস্যায় ভুগতে থাকে, যে তাদের ফোনে একটা ছবি তুলতে গেলেও বলে যে একটা অ্যাপ ডিলিট করতে হবে, যে অলওয়েজ স্টোরেজের নোটিফিকেশন উঠে থাকে। সো আমি মনে করি তাদের জন্য এটা একটা খুবই উপকারী জিনিস, তাদেরকে এই জিনিসটা সাজেস্ট করতে পারেন। আমি এই জিনিসটা কিনেছি, প্রায় আমার অলমোস্ট 20K এর আশেপাশে খরচ হয়েছে। সো এর থেকে কমেও পাওয়া যায় কিনা আমি জানি না, বা এর থেকে দামিও হতে পারে, আমি তা জানি না। বাট এইটার রিভিউ আমি খুব ভালো দেখছি। চায়নাতে অনেকেই এই প্রোডাক্টটা ইউজ করে, ম্যাক্সিমাম চাইনিজরা এইটা ইউজ করে। সো আমি এইটাই ইউজ করতেছি। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রিভিউ বা আনবক্সিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।